যে তরুণী খানি ভাসালে দুজনে আজি নবীন সংসারী, কান্ডারি করো তাহারে তাহার জিনিয়ে ভবের কান্ডারি। যে তরুণী খানি ভাসালে দুজনে আজি হে নবীন সংসারী, কান্ডারি করো তাহারে তাহারে জিনিয়ে ভবের কান্ডারি। কাল পারাবার যিনি চিরদিন করিছেন বার বিরামবিহীন, কাল পারাবার যিনি চিরদিন করিছেন বার বিরামবিহীন, শুভযাত্রায় আজি তিনি দিন প্রসাদ পবন সঞ্চারী, জিনিয়ে ভবের কান্ডারি। যে তরুণী খানি ভাসালে দুজনে আজি নবীন সংসারী, নিয় নিয় চির জীবন পাথেয় ভরি নিয় তরি কল্যাণে, সুখে দুঃখে সুখে আধারে আলোকে যেও অমৃতের সন্ধানে। নিয় নিয় চির জীবন পাথেয় ভরি নিয় তরি কল্যাণে, সুখে দুঃখে সুখে আধারে আলোকে যেও অমৃতের সন্ধানে। বাধা নাই থেকো আলসে আবেশে, ঝড়ে ঝঞ্ঝায় চলে যেও হেসে। বাধা নাই থেকো আলসে আবেশে, ঝড়ে ঝঞ্ঝায় চলে যেও হেসে। তোমাদের প্রেম দিও দেশে দেশে, বিশ্বের মাঝে বিস্তারি। তোমাদের প্রেম দিও দেশে দেশে, বিশ্বের মাঝে বা বিস্তারি। যেন জিনিয়ে ভবের কান্ডারি, যে তরুণী খানি ভাষায় দুজনে আজি নবীন সংসারী, কান্ডারি করো তাহারে তাহার জিনিয়ে ভবের কান্ডারি। তবে একটু হালকা হাসির আড়ালে কথা শুনি রজনীকান্ত। সেখানে অর্থাৎ কলকাতা বেতার প্রতিষ্ঠানের আদি যুগে অনেকগুলি সাময়িক পত্রে বেতারের আসরের সাপ্তাহিক সমালোচনা দেখা যেত। বেতার জগৎ বলে পেপার জানি না এখন আছে কিনা, আগে তো ছিল, আমরা বেতার জগৎ নিতাম ও বের করি। এই বেতার জগতের প্রথম সম্পাদনার কাজ কিন্তু রজনীকান্ত সরকার করা। বেতার জগৎ শুরু করাই রজনীকান্ত সরকারের হাতে, এবং রেডিও স্টেশন শুরু হয় রজনীকান্ত সরকারের দিয়ে। যে গ্রুপের মধ্যে গ্রুপ দিয়ে প্রথম কলকাতার রেডিও স্টেশন শুরু হয়, তাতে রজনীকান্ত সরকার হচ্ছেন একজন। হ্যাঁ, তখন ওই এরা বাণীকুমার, তারপরে সব বড় বড় গায়ে ওই গোস্বামী, এরা সব আসেন। উনি একদম প্রথম গ্রুপে ছিলেন। আজকাল বলে একখানি সাপ্তাহিক, আজকাল বলে একটা সাপ্তাহিক ছিল, আজকাল এখন বোধহয় আছে। তারা বেতার সমালোচক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর আমাকে গালাগালি না দিয়ে জলগ্রহণ করতো না। আজকাল বলে যে পত্র ছিল, আমি সে পত্র পড়েছি, আমি জানি না আজকাল এখনো আছে। আজকাল পত্রখানি বেতার জগতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর আমাকে গালাগালি না দিয়ে জল গ্রহণ করতো না। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এই প্রথম বলেছিল। কিন্তু দীপাবলির সমালোচক কেন যে একবার গালাগালি
দিয়ে আমার গানের বিরুদ্ধ সমালোচনা করেছেন, তার কারণ আজ পর্যন্ত খুঁজে বের করতে পারিনি। ব্যাপারটা উপভোগ করার মতো। রেডিওতে একদিন আমার হাসির গান বেতার জগতে আমার গানের তারিখ ও সময় ছাপা হয়েছে। আমার গানের নির্দিষ্ট সময়ের ঘণ্টাখানেক পূর্বে রেডিও অফিসে আমি পৌঁছেছি। সেখানে বসে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পগুজব করছি। এমন সময় আমার কাছে একটি টেলিফোন কল এলো। টেলিফোনে খবর এলো কবি নজরুলের পুত্র বুলবুলের মৃত্যু হয়েছে। অবিলম্বে আমার সেখানে পৌঁছানোর প্রয়োজন। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছুটলাম নজরুলের বাড়ি। সেদিন রেডিওতে আমার আর গান গাওয়া হলো না, অথচ তার পরের সপ্তাহের দীপালিতে আমার সেদিনের গানের সমালোচনা বেরিয়ে গেল। যে দুটি গান আমার গাইবার কথা ছিল, দুটি গানেই গোলাকার লাইন ছাপা হয়েছিল বেতার জগতে। সেই দুটি লাইন অবলম্বন করে সমালোচক মহাশয় তীব্র ভাষায় আমাকে আক্রমণ করেছেন। আমি গান দুটিতে আদৌ রসসৃষ্টি করতে পারিনি। গান গাওয়া হয়েছিল অশ্রাব্য ইত্যাদি কটূক্তি করে সমালোচক আমাকে ব্যঙ্গ খুঁচিয়েছেন। আমি ভাবলাম, গান তো আদৌ গাইলাম না, তাতেই এত গাইলে না জানি আবার কী দৃশ্য হতো। চিন্তা করুন, গান গায়নি, বেতার জগতে কী গান গাইবে, সে দুটো লাইন দিয়েছিল, তাতেই সমালোচনা শুরু করে দিয়েছে। মানে তৈরি মন থেকে ওরা ধরে নিয়েছে গান রেডিওয় শোনেনি, পুরো গানটা শোনেইনি, মানে অমুক গান গাননি। নজরুলের ছেলে বুলবুল মারা যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেছে নজরুলের বাড়িতে, বেতার জগতের প্রোগ্রাম ছেড়ে দিয়ে। খুব বন্ধুত্ব ছিল নজরুলের সঙ্গে, একদম আমৃত্যু নজরুলের সঙ্গে ওর বন্ধুত্ব ছিল। গান সরকার অনেক ঘটনা নজরুলকে নিয়ে কালকেই ধরে ঘটনা হয়েছে। তো খবর নিয়ে চলে, গান তো গায়নি, কিন্তু ওখানে সমালোচনা বেরিয়ে, তাই বলছেন যে গান গায়নি, তাতেই এত সমালোচনা বেরিয়েছে, কুৎসিত বিগড়ে গানটা গাইলে না জানি আর কি হতো। কীসব কাণ্ড দেখুন। মানে যারা এইসব সমালোচক বাজে কথা লোক না, তারা মুখিয়ে থাকে বাজে কথা বলার জন্য, কারণ থাক অকারণ থাক বাজে কথা বলতেই হবে।